বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নিলেন। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন সিরিয়া দামেস্ক। চলে যাওয়ার পরে বহুদিন পার হলো। নবীজি একদিন স্বপ্নে ডাক দিলেন, বেলাল কেমন জুলুম শুরু করছো, আমার জিয়ারতে তুমি কেন আসো না রে বেলাল, আয় আয় আমার জিয়ারতে আয়। একটু চিন্তা করেন তো, একজন সাহাবী কতদিন হলো আজান দেয় না, কতদিন হলো মদিনায় আজান দেয় না, কোন সাহাবীর অনুরোধ বেলাল রাখেন নাই। চলে গেলেন নবীজির কাছ থেকে। আমার নবী তাকে স্বপ্নে ডাকতে গেছেন, তার অর্থ হলো আমার নবী বেলালরে ভালোবাসতো। কথা কম না কেন, ঠিক কিনা? তার মানে এটা না আবু বকরের চাইতে বেলালের মর্যাদা বেশি। আবু বকর একভাবে বেলালকে ভালোবাসতো, ওমর একভাবে নবীরে ভালোবাসতো, আবু বকর একভাবে ভালোবাসতো, উসমান আর একভাবে ভালোবাসতো, আলী আর একভাবে ভালোবাসতো, বেলাল আর একভাবে ভালোবাসতো, আম্মাজান খাদিজা আর একভাবে ভালোবাসতো, হযরত ওয়াসাল কান্নি আর একভাবে ভালোবাসতো, হযরতে আবু যর গিফারি আর একভাবে ভালোবাসতো, হযরত হানজালা আর একভাবে ভালোবাসতো, হযরতে আবু সাঈদ খুদরি আর একভাবে ভালোবাসতো, হযরত মালিক ইবনে সানান আর একভাবে ভালোবাসতো, উম্মে আইমান আর একভাবে ভালোবাসতো। এক একজনের ভালোবাসা এক এক রকম ছিল, কিন্তু সবাই নবীরেই ভালোবাসতো। ধরন ভিন্ন, ধরন ভিন্ন, কিন্তু সবাই ভালোবাসছে, সবাই ভালোবাসছে, ধরন ভিন্ন। আপনারা রাসূলকে ভালোবাসেন না? একসাথে বলেন জোরে বলেন। না না, হয় না, হয় না, জোরে বলেন। বাসে কেউ যদি নবীকে গালি দেয় মানবেন? হ্যাঁ জোরে বলেন, মানবেন? তখন কে কোন পীরের মুরিদ এটা আমরা আর দেখবো না, রাসূলকে গালি দিয়েছে এটা মানবই না। কথা বলেন ঠিক কিনা? তখন দাড়িওয়ালা দাড়িশালা কেউ দাড়ি রাখলো না রাখলো না, কে নামাজ পড়ে না পড়ে না, বেনামাজিও বলে না, এটা মানা যাবে না। দাড়ি নাই যুবকের, কিন্তু মানতেছে না। তার বাস্তব প্রমাণ রঙ্গিলা রাসূলের লেখক। এই লেখক বই লেখার পরে হাজার হাজার মুসলমান ছিল। তখন ব্রিটিশ আমল, এক যুবক ছিল ইলমুদ্দিন, দাড়ি ছাড়া। জি, ইলমুদ্দিনের দাড়ি ছিল না, মাদ্রাসায় পড়ে নাই, কাঠ মিস্ত্রি ছিল। আহা, রাসূলের ভালোবাসা কার কলিজাতে কখন আসে এটা বলা যায় না, এটা দলিল ছাড়া আসে। এটার জন্য বয়স হয় না, মাদ্রাসায় পড়তে হয় না, মক্তবে পড়তে হয় না, ভার্সিটিতে পড়তে হয় না, সে একজন দিন মজুরের কলিজায় নবীর ভালোবাসা আসতে পারে। ইলমুদ্দিন দাড়িবিহীন এক যুবক, কাঠ মিস্ত্রির সহযোগী ছিল, কোন রকম দিন চলতো। একটা ছুরি কিনলো, যে রাসূলকে গালি দিবে আর আমি মানবো, এটা হতেই পারে না। সুদূর লাহোর থেকে সে দিল্লি এসে রঙ্গিলা রাসূলের লেখকের বই, মানে লেখককে মেরে ফেললো। ব্রিটিশ আদালত তাকে ধরে নিয়ে গেল। উকিল বলতেছে, ইলমুদ্দিন তুমি শুধু বলো, আমি আবেগতাড়িত হয়ে করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। ইলমুদ্দিন বলল, রাসূলের মহব্বতে যেটা করেছি তার জন্য আমি মিথ্যা বলবো না, আমি ইচ্ছা করেই মেরেছি, বাঁচলে গাছি মরলে শহীদ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উকিল মিথ্যা বলবো না আদালতে দাঁড়িয়ে। একজন লেখাপড়াহীন যুবকের কলিজায় রাসূলের মহব্বত দেখেছেন আপনি? ফাঁসির কাস্টে দাঁড়ানো। বিচারক বললেন, ইলমুদ্দিন তুমি হাসো, ভয় করে না? ইলমুদ্দিন বলল, ভয় পাবো কি জন্য? কিছুক্ষণ পরেই যার জন্য ফাঁসির মালা গলায় দিয়েছি তার সাথে কিছুক্ষণ পরে একসাথে জান্নাতে মিলিত হব। গত রাত্রে তার সাথে আমার স্বপ্নে কথা হয়েছে, রাসূল এসে আপনার সাথে স্বপ্নে দেখা দিয়েছে, নবী বলে গেছে কিছুক্ষণ পরেই জান্নাতে তার সাথে নাস্তা করবো। সুবহানাল্লাহ। হয় না? একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য আমরা মরতেও রাজি, বাঁচতেও রাজি। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? রাসূলের মহব্বতের জন্য দলিল লাগে না। আহা, কি করে বুঝাবো আপনাকে বলেন তো? আল্লাহর নবীর স্বপ্নে দেখা দেওয়ার পরে বেলাল চলে আসছে
সময় আমার কম। চলে আসার পরে নবীজি রওজা মুবারকে বসে বসে বেলাল কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। গোলাম হাজির। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, বেলাল কাঁদতে লাগলেন। আহা, সাহাবীরা এসে দেখলো অনেক লম্বা ওয়াজ, আমি মুক্তাসার করে দিই এখানে। সাহাবীরা এসে দেখে বেলাল কান্দে। আল্লাহর নবী সাহাবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আখা মসজিদে নববীতে এসে বলেন, বেলাল আজান দাও। বেলাল বলেন, না আমি আর আজান দেব না। বেলাল আজান দিতেই চায় না, কারণ এতদিন আজান দিলে নবী নামাজে আসতো, আজকে আজান দিবে কে, নামাজে আসবে কে, নামাজ পড়াবে। বেলালের একটাই চিন্তা, না আমার নবী নাই, আমি কার জন্য আজান দিব বলো। আহা, রসুল বিয়োগ ব্যথা, ইশকে রসুলের তাড়নায় তিনি আর আজান দিতে চান না। তারপরে ইমাম হাসান হুসেন আসলেন, জড়িয়ে ধরে তাদেরকে কাঁদতে লাগলেন। বেলালকে ইমাম হাসান ডাক দিয়ে বলেন, বেলাল আজান দাও। কতদিন হলো নানার যেইভাবে আজান শোনাইতা, আমরাও সেইভাবে আজান শোনাও। বেলাল দৌড়ায় চলে গেলেন, আজান শুরু করলেন। আজানের মোহনায় সারা মদিনার মানুষ কান্নার রোল পড়ে গেল। শুধু একটা বাক্য উচ্চারণ, নবী আসছেনি, নবী বুঝে ফিরে আসছে রে, নবী বুঝে ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠলো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করেন তো, মদিনার মাটি থরথর করে যার আজানে কেঁপে উঠলো, তাহলে মদিনার মানুষের হৃদয় কেমন করে কেঁপেছিল সেই দিন। এই বর্ণনা আমি তো আপনাদের সামনে ভাষায় বলেছি। আহা, তাহলে বাস্তবে কারো কঠিন ছিল, বাস্তবে আরো কত জটিল ছিল, বাস্তবটা আরো কত করুণার ছিল, বাস্তবটা আরো কত প্রেমের ছিল। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। আর কোনদিন বেলাল আর আজান দেন নাই। আর একটা আজান বেলাল বাইতুল আকসাতে দিয়েছিলেন, সেই দিন হাজার হাজার সাহাবী কেঁদে কেঁদে হয়রান হয়েছিল। এই জন্য বেলালের জীবনী বড় ইশকের জীবন। আল্লাহর নবী এই রজবের মেরাজে জান্নাতে গেলেন। জান্নাতে যাইয়া দেখলেন বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। নবীজি জান্নাত থেকে ফিরে এসে বলেন, বেলাল রে, তোরে আগে আগে জান্নাতে দেখলাম, বেলাল বলবি কি আমল করো। বেলাল দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওযু গেলে আবার ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি। নবী বলেন, এই জন্যই তোরে জান্নাতে আগে আগে দেখলাম। একবার জোরে জোরে বলা যাবে কি, মারহাবা। এটা বেলালের মর্যাদা। বাবাজি, এই আজের ঝগড়া আমার কাছে খুব খারাপ লাগে। ছোট লোকই ঝগড়া, ইত্রাদি। বেলালের জীবনের অনেক ওয়াজ অনলাইন অফলাইনে পাবেন, আপনারা শুনবেন। আজকে আর লম্বা করব না। ইশকে রাসূল আমাদের প্রাণের দাবি। আশিকে রাসূল হওয়ার জন্য বাবা আলেমও হওয়া শর্ত না, দলিলও লাগে না, এটা অনেক বড় শিক্ষা দীক্ষা লাগে না। আশিকে রাসূল হইতে হলে একটা সুন্দর মন লাগে, কথা বল ঠিক কিনা, স্বচ্ছ কাল লাগে। আমাদের জীবন খুব অল্প সময়, আমরা পৃথিবী থেকে চলে যাব বাবাজি। রসুলকে খুশি করে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, কথা বল ঠিক কিনা। কে কি বললো, ওই যে ডান বাম তাকানোর সময় আমাদের হাতে নাই। আমরা রসুলকে ভালোবাসি, ভালোবাসতেই থাকবো, কথা বলেন ঠিক না। দলিলে না বিনা দলিলে, কথা বল না কেন। নবীরে ভালোবাসবো কি দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে। হযরত হামজা বিনা দলিলে নবীকে ভালোবাসে গসলুল মালায়েকা হয়েছে, সুবহানাল্লাহ, জীবন দিয়ে দিছে নাপাক হালতে, দলিল লাগে না। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর
আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দগি তো